নমস্কার বন্ধুরা, জমির সাথে আধার লিঙ্ক যাদের জায়গায় জমি রয়েছে তাদের সবাইকে এই কাজটি করতে হবে। কিভাবে করবেন, কি কি কাগজ লাগবে, কি কি সুবিধা পাবেন, না করলে কি হবে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কি বলছে, ল্যান্ড আধার লিঙ্ক, জমির সঙ্গে আধার লিঙ্ক করা অনলাইন পদ্ধতি। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, তো সেই কারণে আজকে আমি ভিডিওটি দিয়েছি। কি বলছে, আপনারা যদি জমি থাকে তাহলে আজকের প্রতিবেদনটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। পুরো ভিডিওটি দেখবেন। এতদিন ব্যাংকের সাথে আধার লিঙ্ক, ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, রেশন কার্ডের সঙ্গেও আধার লিঙ্ক, এলপিজি কানেকশানের সঙ্গেও কিন্তু আপনারা আধার লিঙ্ক করে এসেছেন। কিন্তু এবার আপনাদেরকে আধার লিঙ্ক করতে হবে জমির সঙ্গে। আপনাদের যদি জমি থাকে তবে কিন্তু আধার লিঙ্কটি আপনাকে করতে হবে। কিভাবে এই লিঙ্কটি আপনারা করবেন, জমির সাথে যে সঙ্গে আধার লিঙ্ক, কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা এই লিঙ্কটি করবেন। দেখুন বলছে লিঙ্ক, ল্যান্ড আধার লিঙ্ক কাদের লিঙ্ক করতে হবে। ফার্স্ট দেখে নিন কাদের লিঙ্ক করতে হবে। মূলত যাদের জমি রয়েছে তাদের সকলকেই লিঙ্ক করতে হবে। যখন আপনারা কোনো জমির দলিল থেকে রেকর্ড করেন সেই সময় আধার লিঙ্ক করতে হয়। অনেকের আগের থেকে আধার লিঙ্ক করা কিন্তু রয়েছে, তাদের লিঙ্ক না করলেও কিন্তু চলবে। বন্ধুরা, অনেকের কিন্তু আধার লিঙ্ক অলরেডি করা রয়েছে, তাদের না করলেও চলবে। কিন্তু যাদের জমিতে আধার লিঙ্ক করা নেই তারা কিন্তু অবশ্যই আধার লিঙ্ক করতে হবে। যাদের কিন্তু লিঙ্ক করা নেই তাদেরকে কিন্তু অতি অবশ্যই করতে হবে লিঙ্কটি। এবার কি বলছে, জমির সঙ্গে আধার লিঙ্ক না করলে আপনাদের কি কি হতে পারে দেখেন। বলছে জমির সঙ্গে আধার লিঙ্ক না করলে পরবর্তী সময় জমি কেনা বেচা, জমির শ্রেণীর পরিবর্তনে, জমির মালিকানা পরিবর্তনের সমস্যা কিন্তু হতে পারে। কেনা বেচা বা মালিকানা পরিবর্তনে এইসব সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। সেই কারণে জমির সঙ্গে আধার লিঙ্কটি করা কিন্তু অনিবার্য। এছাড়াও বিভিন্ন প্রকল্প, জমির সঙ্গে আধার লিঙ্ক না থাকলে প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। আপনারা অনেকেই জানেন সরকার থেকে নানা ধরনের প্রকল্প দেওয়া হয়, যদি জমির সঙ্গে আধার লিঙ্ক না থাকে সেই প্রকল্প কিন্তু আপনারা পাবেন না। সেই জন্য অতি অবশ্যই জমির সঙ্গে আধার লিঙ্ক রাখাটা গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প সুবিধা না পাওয়ার জন্য। উদাহরণস্বরূপ যেমন প্রধানমন্ত্রী কৃষি নিধি প্রকল্প, জমির সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু সেই কৃষক কিন্তু টাকা পায় না। এই প্রধানমন্ত্রী যে কৃষি যোজনা একটি রয়েছে, যদি আপনাদের লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কৃষকটি কিন্তু টাকা পাবে না। এবার বলছে জমির সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করতে হবে। আপনারা এই জমির সঙ্গে আধার লিঙ্কটি অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন। জমির সঙ্গে আধার লিঙ্ক কিন্তু দুভাবে করা যায়, একটি হলো অফলাইন পদ্ধতি, আরেকটি হলো অনলাইন পদ্ধতি। অফলাইন পদ্ধতিতে যদি আপনারা জমির সঙ্গে আধার লিঙ্ক করেন সেই ক্ষেত্রে আপনাকে ভূমি দপ্তরে কিন্তু যেতে হবে। ভূমি দপ্তরে যাওয়ার পরেই কিন্তু আধার কার্ডের সঙ্গে জমির লিঙ্ক হবে। আর যদি অনলাইনে আধার লিঙ্ক করতে চান নিজের বাড়িতে বসেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনারা করে নিতে পারেন। এই অনলাইনের মাধ্যমে জমির সঙ্গে আধার লিঙ্কটি কিভাবে করবেন অনলাইনের পদ্ধতিতে দেখুন। অনলাইন কিভাবে জমির সঙ্গে আধার লিঙ্ক করবেন। সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে সার্চ করবেন banglarbhumi.gov.in। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে আপনার সামনে অফিসিয়ালি ওয়েবসাইটটি খুলে যাবে। ওয়েবসাইটটি খোলার পর আইডি পাসওয়ার্ড বানানো যদি আপনাদের না থাকে সাইন আপ বলে একটি অপশন দেখতে পাবেন, সেই অপশনে ক্লিক করে আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। এই ব্রাউজারটি ওপেন করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসটি কিন্তু ওপেন হবে। এই দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপ থেকেই কিন্তু আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটি বানাতে হবে।
বানানোর পরে এই সাইন ইন অপশানে গিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। এবার বলছে আইডি পাসওয়ার্ড বানানোর পর ওয়েবসাইটে ওই সাইন ইন যে অপশানটা আপনাদের দেখালাম একটু আগে, সেই অপশানটা আবারও আমি দেখাচ্ছি। সেই অপশানটায় গিয়ে কিন্তু আপনারা ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি এবং আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু বসিয়ে দেবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে এইরকম একটি ইন্টারফেস হবে, আইডি লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটি বসিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে কিন্তু আরেকটি নতুন ডায়লগস বক্স ওপেন হবে। কী ডায়লগস বক্স ওপেন হবে? তাহলে আপনার সামনে মূল ড্যাশবোর্ড ওয়েবসাইটে খুলে ভেতরে সিটিজেন সার্ভিস বলে কিন্তু একটি অপশান আপনারা দেখতে পাবেন। এই আপনাদের আমি মেনশন করে দেখাচ্ছি, ওখানে সিটিজেন বলে অপশান রয়েছে। তাহলে অনেকগুলো অপশান আসবে। প্রথমে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি অপশান রয়েছে, সেই অপশানে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। দেখুন বন্ধুরা, এই যে অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, সেই অনলাইন অ্যাপ্লিকেশনটি যখনই আপনারা ক্লিক করবেন তারপর মিউটেশন অ্যাপ্লিকেশন অপশান বলে একটি অপশান আসবে। সেখানটায় ক্লিক করে আপনার সামনে মিউটেশন অ্যাপ্লিকেশনের ফর্মটি কিন্তু খুলে যাবে। এই দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন, এই দেখতে পাচ্ছেন মিউটেশন অ্যাপ্লিকেশন, এই অপশানটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ফার্স্ট আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন, তারপর দেখুন এই মিউটেশন অ্যাপ্লিকেশন যে অপশানটি ক্লিক করার পর কিন্তু আপনার ফর্মটি খুলে যাবে। সেই ফর্মের বায়ো ডিটেলসে বলে একটি অপশান রয়েছে, সেখানে আধার নাম্বারের একটি ঘর রয়েছে। সেই ঘরটিতে আপনাকে আধার নাম্বারটি বসিয়ে মিউটেশন ফর্মটি কিন্তু ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। অর্থাৎ এই যে বায়ো ডিটেলস বলে যে একটি অপশান রয়েছে, এখানে আধার নাম্বারটি বসানোর পর সঠিকভাবে ফর্মটি ফিল আপ করার পর কিন্তু আপনারা এখান থেকে সাবমিট অপশান বলে রয়েছে, সেই সাবমিট অপশানটিতে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার জমির সঙ্গে আধার লিঙ্কটি কিন্তু হয়ে যাবে। তবেই কিন্তু সঠিকভাবে ফিল করার পর কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে, তবেই সাবমিট করবেন। এবার কি বলছে, অনলাইনে কারা জমির সঙ্গে আধার লিঙ্ক করতে পারবে? এই অনলাইনের মাধ্যমে জমির সঙ্গে আধার লিঙ্ক কিন্তু আপনারা সবাই করতে পারবেন না। যারা বর্তমান নতুন জমির দলিল থেকে রেকর্ড আবেদন করবেন, অর্থাৎ মিউটেশনের জন্য আবেদন করবে, তারাই কেবলমাত্র অনলাইনের মাধ্যমে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন। অন্যথা যারা আগে রয়েছে, যাদের আগের থেকে জমি রেকর্ড করা রয়েছে, তাদের আধার লিঙ্ক কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে কিন্তু আপনাদের চালু করা হয়নি। বন্ধুরা বুঝতেই পেরেছে, এখনও কিন্তু যাদের পুরনো জমি রয়েছে, মিউটেশন অলরেডি রয়েছে, তাদের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে চালু করা হয়নি। সেই ক্ষেত্রে তারা কিন্তু আধার লিঙ্ক করার জন্য ভূমি দপ্তরে গিয়ে আধার লিঙ্কটি কিন্তু অফলাইনে আপনাদের করতে হবে। আপনাদের কিন্তু সবাইকে এই জায়গা জমি থাকলেই কিন্তু লিঙ্কটি করতে হবে। এবার যাদের পুরনো জায়গা জমি রয়েছে তারা কি করবেন, ভূমি দপ্তরে গিয়ে অফলাইনের মাধ্যমে আধার জমির সঙ্গে আধার লিঙ্কটি করে নেবেন, এবং যাদের নতুন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। থ্যাংক ইউ।